হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলছি। ফিরোজ খান, বলিউডের স্বনামধন্য নায়ক, ডাইরেক্টর, প্রডিউসার ভার্সেস রাজেশ খান্না, সুপারস্টার রাজেশ খান্না। দুজনে খুব পপুলার অ্যাক্টর ছিল, মানে 1970s খুব পপুলারিটি পেয়েছিল। আর দুজন একসাথেও কাজ করেছিল সাফার মুভিতে 1971 যেটা রিলিজ পেয়েছিল। একদম শর্মিলা ঠাকুর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নায়িকা ছিল শর্মিলা ঠাকুর, যেখানে খুব পপুলারিটি পেয়েছিল। আর ফিরোজ খান বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের নমিনেশন পেয়েছিল। আর রাজেশ খান্নাও, আমি ঠিক শিওর নই, মনে হয় সাফারের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিল 1971-এ। রাজেশ খান্নাও খুব ভালো ইয়ে ছিলেন। রোমান্টিক থিমটা কিন্তু রাজেশ খান্না এনেছিল বলিউডে। তার আগে কিন্তু সেই জিনিসটা অতটা পপুলার ছিল না। অনেক অভিনেতারা করছিল, কিন্তু অত পপুলারাইজ করেছিল রাজেশ খান্না। আর উনি অঞ্জু মহেন্দ্রর মানে রিকমেন্ডেই কিন্তু হয়েছিল। অঞ্জু মহেন্দ্র জার্নালিস্ট ছিল, উনি জার্নালিজমের মাধ্যমে ওনাকে ফার্স্ট ইন্ডিয়ান সুপারস্টার ট্যাগটা দিয়েছিল, ওই খেতাবটা উনি পেয়েছিলেন। আর ফিরোজ খান একগাদা কাউবয় মুভিজ করতো, মানে ওয়েস্টার্ন স্টাইল, ওয়েস্টার্ন বুট, ওয়েস্টার্ন হ্যাট, একটা অদ্ভুত রকম অ্যাকশন, ওই ওয়েস্টার্ন অ্যাকশনটা এনেছিল। ওই জন্য ওনাকে কাউবয় অফ ইন্ডিয়ান সিনেমা বলা হতো, ক্লিন্ট ইস্টউড অফ ইন্ডিয়ান সিনেমা। আর এই দুজনের মধ্যে মানে কে কটা মানে মুভিজে অভিনয় করেছেন সেটা আপনাদের জানাচ্ছি আমি। 74 মুভিজ করেন হচ্ছে ফিরোজ খান, আর রাজেশ খান্না মোর দেন 180 ফিল্মস। আর ইয়েকে আপনারা তো জানেনই, ফিরোজ খানকে কাউ বয় অফ ইন্ডিয়ান সিনেমা বলা হতো। আর ওনাকে, রাজেশ খান্নাকে সুপারস্টার বলা হতো। হ্যাঁ, আর উনি হলিউডে অভিনয় করেছিলেন ফিরোজ খান, কিন্তু রাজেশ খান্না হলিউডে অভিনয় করেননি। আর 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন হচ্ছে ফিরোজ খান, আর রাজেশ খান্না 6 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। আর কাউবয় অফ ইন্ডিয়া সিনেমা বলা হতো ইয়েকে, ফিরোজ খানকে, আর ওনাকে তো ফার্স্ট ইন্ডিয়ান সুপারস্টার বলা হতো। আর 70-এর দশকে রাজেশ খান্না 15টা মুভি টানা হিট করেছিল, যেটা একটা খুব ইউনিক রেকর্ড ওই সময়। ওটা অন্য কোনো সুপারস্টার করতে পারেনি, এটার জন্য খুব পপুলারিটি পেয়েছিল উনি। আর অমিতাভ বচ্চন আসার পর ওনার একটু, হ্যাঁ, তখন 70-এ মেনলি দুজন অ্যাক্টর, অমিতাভ বচ্চন আর রাজেশ খান্না, এদের মধ্যে কম্পারিজন হতো। ফিরোজ খানও তখন খুব পপুলার ছিল। তিনজন কিন্তু মেনলি 70sটাকে ধরে রেখেছিল। হ্যাঁ একদম, সেখানে কিন্তু কাউকে মানে বাদ দেওয়া যায় না। আবার ধর্মেন্দ্রও খুব পপুলার ছিল, ওই জন্য 70s-এ হেভি কম্পিটিশন ছিল প্রত্যেকটা হিরো। আবার দিলীপ কুমারও তখন ইভেন ছাড়িনি। পুরনো যারা স্টার ছিল, যেমন রাজ কাপুর, তারাও মুভি করে যাচ্ছে। কি বলে, একটা সময় ছিল রাজেশ খান্নার যুগ ছিল। হ্যাঁ, তারপরে অমিতাভ বচ্চন আসে, অমিতাভ অ্যাকশন সিনেমাটা, আবার রোমান্টিকটা যেমন রাজেশ খানকে ভালো লাগতো, আবার ফিরোজ খানের আবার রোমান্টিকও ভালো লাগতো, আবার ফিরোজ খান সাসপেন্স অ্যাকশন এই টাইপের একটা কম্বাইন করে। যেমন কুরবানি করেছিল, ধর্মাত্মা, যেমন ধর্মাত্মায় রাজেশের যে রোলটা, ফিরোজ খান যে রোলটা করেছিল তার নাম ছিল রাজেশ। ওই রোলটা প্রথমে করার কথা ছিল রাজেশ খান্নার, কিন্তু রাজেশ খান্নার টাইম পাইনি, ওই জন্য উনি ওটা সাইন করেনি। আর ফিরোজ খানের ইচ্ছা ছিল ড্যানির যে রোলটা করেছিল সেই রোলটা ফিরোজ খান করতো, তাহলে হয়তো আমরা ওই মুভিতেও দুজনকে একসাথে দেখতে পেতাম, একসাথে পেতাম। আর ফিরোজ খানের রোমান্টিক অভিনয় ভালোই লাগে, সেটা আমরা পেলাম না আর ইয়েতে, কিন্তু আমরা সাফারে ওদেরকে একসাথে পেলাম, যেটা খুব ভালো ব্যাপার, অনেকে ভালো লেগেছিল। দুজনেই অনেক নায়িকার সাথে অভিনয় করেছেন, যেমন ফিরোজ খানও করেছেন, হেমালিনীর সাথে করেছেন, জিনাত আমানের সাথে করেছেন। হ্যাঁ,
তারপরে শর্মিলা ঠাকুরের সাথেও বোধহয় করেছেন। হ্যাঁ, সাফারেই করেছেন। হ্যাঁ, সাফারেই ছিল। আর রাজেশ খান্নার তো আছেই, হেমা মালিনীর সাথে, জিনাত আমান, অনেক মুভি করেছেন। মৌসুমী চ্যাটার্জি, তারপরে রাজেশ খান্নার কি বলে, টিনা মুনিমের সাথে পরবর্তীকালে করেছিল। টিনা মুনি, তারপরে আরো মানে ঠিক এই মুহূর্তে আমার মনে আসছে না, অনেক নায়িকার সাথে অভিনয় করেছেন। আর একটা অদ্ভুত ডিফারেন্স আছে ফিরোজ খান আর রাজেশ খান্নার মধ্যে। রাজেশ খান্না ছিল একটা স্পেসিফিক যুগে পপুলারিটি পেয়েছিল, তারপর পপুলারিটি ফেড হয়ে যায় ওনার। 70-এর পর ওনার সেই পপুলারিটি ছিল না। ভালো মুভি দিয়েছিল কিন্তু অনেক মুভি ফ্লপই করেছে বেশিরভাগ। আর ফিরোজ খান হচ্ছে এমন একটা অভিনেতা যার স্পেসিফিক্যালি কোনো মুভি টানা হিট করতো না, আবার টানা ফ্লপ করতো না। তার মাঝে হিট হতো, মাঝে ফ্লপ, মাঝে আবার হিট। যেমন 71-এ বিশাল হিট হয়েছিল অপরাধ, তারপর ধর্মাত্মা হিট হলো, মারাত্মক হিট হয়ে গেল। তারপর 1980-তে কুরবানি বিশাল হিট হলো, তারপর জানবাজ 5th হাইয়েস্ট গ্রসিং হলো। জীবনের শেষে যে বইটা করেছিলেন ওয়েলকামও হিট হলো। ওই ইয়েতে গিয়েও উনি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্সটাই উনি এত ভালো করেছিল যেটার জন্য পুরো মুভির ভালো ছিল না, কিন্তু তাও ভালোই, কিন্তু মুভির পুরো প্লটটা আরো ইন্টারেস্টিং হয়ে যায় ওনার যখন এন্ট্রিটা হয় RDX এর রোলে, যেটা করেছিল রণবীর, ধনরাজ, জাকা।